Astro Disha. দশাপতি ইজ দ্য প্রাইম মিনিস্টার ইন আওয়ার লাইফ। অর্থাৎ আমরা যখন জীবন ধারণ করছি, আমাদের জন্মের মুহূর্তে আমরা একটা দশাতে জন্মগ্রহণ করি। যে কোনো দশা, নখানা দশার মধ্যে যে কোনো দশাতে জন্ম হতে পারে। আর সেটা নির্ধারিত হয় সেদিন চন্দ্র যে গ্রহের নক্ষত্রে অবস্থান করে এবং তার 13°20' থেকে যতটা অংশের মধ্যে, অর্থাৎ নির্দেশ করা থাকে যে 13°20' মধ্যে সুনির্দিষ্ট যত ডিগ্রি, দেখা গেল যে 10° বেরিয়ে গেছে 3°20', সেদিন ধরুন মঙ্গলের নক্ষত্র সেটা, তাহলে সেই 7 বছর থেকে মোটামুটি 5 বছর 5.5 বছর বেরিয়ে গেছে, অর্থাৎ ভোগ্য দশা আপনার 1.5 বছর মতো থাকলো। তারপর মঙ্গলের পর যথাক্রমে রাহু, তারপর বৃহস্পতি, তারপর শনি। এইভাবে বিংশোত্তরী যে দশা আছে, পরাশর দ্বারা সৃষ্ট যে বিংশোত্তরী দশা, সেই দশার মধ্য দিয়ে আমরা জীবন কাটাতে থাকি। এবং এই দশা হলো প্রধানমন্ত্রী। অর্থাৎ যখন যার দশা চলবে ক্রমান্বয়ে, সেই দশা যে যে ঘরগুলোর ফল দেবেন অঙ্গীকারবদ্ধ, অর্থাৎ জন্মের সময় যে যে স্থানে অবস্থান করছেন সেইটাই ভাগ্য নির্দেশ করে, অর্থাৎ ভাগ্য নির্দিষ্ট হয়ে যায়। এরপর আপনি আপনার কর্মের দ্বারা সেটাকে কতটা অ্যাচিভ করবেন বা করবেন না সেটা আলাদা ব্যাপার, বাট কর্মের তো একটা ভূমিকা থাকবেই, কিন্তু ভাগ্য কিন্তু ওখানেই নির্দিষ্ট হয়ে যায়। আপনি ভালো কর্ম করলে আপনার সম্পূর্ণ ভাগ্য আপনি এনজয় করতে পারবেন, আবার কর্ম ভালো না করতে পারলে, ব্যর্থ হলে সেক্ষেত্রে যে যতটুকু ছিল ততটুকু পেলেন না। বা উল্টোটা বলা যায় যে খারাপ থাকলে স্ট্রাগল করে খানিকটা তো ভালো থাকা যায়, আবার স্ট্রাগল না করলে আরো খারাপ হওয়া যায়। তো যাই হোক না কেন, দশাপতি ইজ দ্য প্রাইম মিনিস্টার ইন আওয়ার লাইফ। এই দশা যেভাবে চলতে থাকে, যেভাবে চক্রাকারে ঘুরতে থাকে, আমাদের জীবন সেইভাবেই চালিত হতে থাকে। আর এই দশাকে দেখে আমরা ট্রানজিট দেখি। ধরুন আমার এখন রবির দশা চলছে, এবারে রবি কোন জায়গায় আছেন ট্রানজিটে আজকে, না ট্রানজিটে আজকে অমুক ঘরে আছে, অমুক নক্ষত্রে আছে, তাহলে আমার লগ্ন থেকে কোন ভাবে রয়েছে, না এইভাবে রয়েছে, ষষ্ঠ ভাবে বা অষ্টম ভাবে বা দশম ভাবে বা একাদশ ভাবে। সেইভাবে সেদিনের সেই গোচরটাকে আমরা নির্দেশ করি এবং গোচরের উপর একটা ফল নির্দেশ করে থাকি। কিন্তু এই ফল যে আপনার ভাগ্যের ফলটাকে চেঞ্জ করে দেবে তা কিন্তু নয়, সেটা দেবে না। এটা একটা আভাস দেওয়া মাত্র যে এই সময় আপনার এই জিনিসগুলো এইরকম ভাবে চলতে থাকবে। এর সাথে আপনার ঠিকুজিরটা মিলে গেলে ভালো, যদি না মিলতে থাকে তাহলে এটার সাথে ম্যাচ করিয়ে যেটা হবে সেটাই হবে। তো যাই হোক, এটাই হলো মোদ্দা কথা, যে দশাপতির খেলা। আর এর বাইরে আপনি আমি কেউ নয়। যারা রাশিফল প্রেডিকশন করছেন তারা কিসের বেশে রাশিফল করে যাচ্ছেন আমি এখনো বুঝি না। এরকম কোনো জায়গায় নেই যেখানে রাশিফল দিয়ে ভাগ্য বলে দেওয়া যায়। তো যাই হোক, বাদ দিন, যে যেটা করতে দেওয়া যায়। আমরা লগ্নফল নিয়ে বলছি। লগ্নফল, কারণ কি, যে মুহূর্তটা, ওই যে বললাম, যে মুহূর্তটায় আপনি জন্মালেন সেই মুহূর্তটায় আপনার জন্ম হলো, আর লগ্ন থেকেই সমস্ত ভাবগুলো ক্যালকুলেট হয়। এই দেখবেন জ্যোতিষীরা যে কোনো জায়গায়, কোনো জ্যোতিষী বলতে পারবেন যে রাশি দিকে ভাব গণনা হচ্ছে, যে রাশি হলো প্রথম ভাব, হয় না, লগ্ন থেকে হয়। আপনার লগ্ন যেখানে পড়লো সেটা হলো আপনার প্রথম ভাব, তারপর ক্রমান্বয়ে অ্যান্টি ক্লকওয়াইজ 2, 3, 4, 5 করে 12টা ভাব। এই 12টা ভাবের মধ্যে সম্পূর্ণ জীবন ঢোকানো রয়েছে। তো যাই হোক, আমরা ইতিপূর্বে দুটো দশা সম্পর্কে, মহাদশা সম্পর্কে আলোচনা করেছি। অর্থাৎ যাদের শনির মহাদশা চলছে তাদের শনির ট্রানজিট অনুসারে কিরকম ফল পাওয়া উচিত, এবং তারপরে আমরা বলেছি যে বৃহস্পতির দশা যাদের চলছে বা অন্তর্দশায় যাদের চলছে তাদের বৃহস্পতির ট্রানজিট অনুসারে কি ফল পাওয়া উচিত সেটা অলরেডি আমরা আলোচনা করেছি। 4টে প্ল্যানেট, 2টি ছায়াগ্রহ এবং 2টি প্ল্যানেট মূলত প্রেডিকশন করতেই হয়, কারণ কি এরা অনেক টাইম ধরে এক জায়গায় অবস্থান করে থাকে। তো সেই জন্য বাকি দুটো যেটা আমাদের লাইনে আছে সেটা আজকে আমরা আলোচনা করব রাহুর মহাদশা বা অন্তর্দশা। অর্থাৎ সবাই তো আর শনি বা বৃহস্পতির মধ্যে নেই, এবারে রাহুর মহাদশার মধ্যে যারা আছেন তারা এই সময়ে গোচর থেকে ঠিক কি ফল পেতে চলেছেন, এবং সেখানেও যথারীতি চেষ্টা করব যে টোটাল যতগুলো আছে তার মধ্যে কতগুলো ভালো ফল দেবে। তবে মোটামুটি আমি দেখেছি 6টা লগ্ন, অর্থাৎ 12র মধ্যে 6টি লগ্ন খুব ভালো থাকবে।
খুব ভালো ফল দেবে, এই সময় ভালোতে থাকবে। আর 6টি লগ্নকে একটু বুঝে নিতে হবে যে কিভাবে পদক্ষেপ করতে হবে। দেখুন, বুঝে চলতে হবে সকলকেই, তবুও বেটারমেন্ট আর একটু পিছিয়ে পড়া, কিন্তু এটা বেশি দিন স্টে করবে না। এটা এই সম্ভবত মার্চ মাসের 17 তারিখে, মার্চ মাসের 17 তারিখ পর্যন্ত এই প্রেডিকশনটা থাকবে। কারণ কি, মার্চ মাসের 17 তারিখে রাহু নক্ষত্র চেঞ্জ করবেন। নক্ষত্র চেঞ্জ করবেন বলতে কি, শনি থেকে তিনি বৃহস্পতির নক্ষত্রে প্রবেশ করবেন। তো বৃহস্পতি নক্ষত্রে প্রবেশ করলে যথারীতি ফল উল্টোপাল্টা হবে। তখন আমি আবার আপনাদেরকে জানিয়ে দেবো যে সেই সময় গোচরে কি চলছে। তো যাই হোক, আজকে আমরা শুরু করি লগ্নফল, যাদের দশা বা মহাদশা চলছে রাহু। আসা যাক আলোচনার মাধ্যমে, সঙ্গে থাকুন। যাদের রাহুর দশা চলছে তাদের কোন কোন ঘরগুলো আমরা ফল পাবো। রাহু বছর রয়েছে মিনে, সুতরাং এখানকার ফল রাহু দেবে। উল্টো দিকে কেতু, অ্যাসপেক্টেড বাই রাহু কেতু, অলওয়েজ অ্যাসপেক্টেড, সুতরাং সবসময় রাহু যে ঘরে থাকবে তার উল্টো দিকের ফলও সে পেতে থাকে। এটা হলো রাহুর ক্যারেক্টারিস্টিক। রাহু এখানে জুপিটারের ঘরে বসে রয়েছে, সুতরাং জুপিটারের নিজস্ব ঘর এবং জুপিটার যেখানে আছে সেই ফল দেবে। অর্থাৎ জুপিটারের নিজস্ব ঘর এটা নিজে, এটা একটা, আর একটা হলো এইটা, অর্থাৎ ধনু, এর ফলও দেবে, এর ফলটাও দেবে। এবং জুপিটার যেখানে বসে রয়েছে তার ফলও রাহু দেবে। এবারে রাহু বসে রয়েছে ইন দ্য স্টার অফ স্যাটার্ন, শনি। শনির ঘর কোনটা? শনির ঘর এইটা আর এইটা, অর্থাৎ মকর এবং কুম্ভ। তাহলে এই যে টিক মারা ঘরগুলো, এই ঘরগুলোর রেজাল্ট কিন্তু রাহু এখন দেবে গোচরের ক্ষেত্রে। তো তাহলে কোন কোন ঘর হচ্ছে? 1 2 3 4 5 6টা ঘর। এবারে আমরা এর সাথে যখন আমরা মেষ লগ্ন, অর্থাৎ যদি আপনার মেষ লগ্ন হয়, তাহলে এখান থেকে ঘরগুলো দেখুন, 2 1 2 2 3 4 5 6 2 6, আবার 7 8 বাদ গেল, 9 10 11 12, তাহলে কি হলো 2 6 9 10 11 12। আমরা আলোচনার ক্ষেত্রে যখন বলবো এটা দেখালাম আপনাদের সুবিধাটা। আবার ধরুন কর্কটের ক্ষেত্রে, কর্কটের ক্ষেত্রে কি হবে? 3 6 7 8 9 11, তাই না? আবার তুলার ক্ষেত্রে বা এর ক্ষেত্রে ঠিক এইভাবে, যেখানে আপনার লগ্ন সেইখান থেকে, এটা যদি লগ্ন হয় তাহলে কি হবে? 1 2 3 5 9 এবং 12। এবারে এই কম্বিনেশনের হিসেবেই যে রেজাল্টটা হবে সেটা কিন্তু আমরা এরপরে আলোচনায় বিস্তৃতভাবে আলোচনা করব। রাহু এখানে অবস্থান করবেন এই মার্চ মাসের, মোটামুটি মার্চ মাসের 17 তারিখ পর্যন্ত। এই যে মার্চ মাসের 17 2005 পর্যন্ত আছেন এখন উত্তর ভাদ্রপদে, যা গমন করবেন পূর্ব ভাদ্রপদে। কবে? এই 17ই মার্চে। তারপর কিন্তু নক্ষত্র চেঞ্জ করলে আবার নিজের ফলও চেঞ্জ হতে থাকবে, সেটা তখন আমি বলবো। আসুন সরাসরি আলোচনায় আমরা ঢুকে পড়ি। তো দেখে নিলেন, তো এবারে আমরা সরাসরি আলোচনায় আসি যে আমরা কোন কোন লগ্ন বা কোন কোন লগ্নের জাতক জাতিকারা ভালো বা মন্দ অবস্থানে থাকবেন সেই ডিসকাশনে আমরা ঢুকে পড়ব। তাহলে প্রথমে শুরু করি মেষ। মেষের এই সময়টা খুব ভালো যাবে, খারাপ যাবে না। যাদের রাহুর মহাদশা চলছে তাদের ক্ষেত্রে বলছি। মেষ লগ্ন কানেক্টেড উইথ 2 6 9 11 এবং 12 এর সাথে। দেখুন 2 6 9 10 11 12। কেন 9 10 11 12? কারণ কি, ধনু, মকর, কুম্ভ, মিন, এই চারটে পরপর কিন্তু সিগনিফাই করেছে। যেহেতু রাহু মিনে বসে রয়েছে, অর্থাৎ মিনে বসে থাকার জন্য রাহুর যে ফল, রাহুর ফল কি কি দেবে? রাহু ছায়া গ্রহ, তার নিজস্ব কোনো বডি নেই, ফিজিক্যাল বডি নেই, তা সত্ত্বেও রাহু ফল কিন্তু খুব ভালো, বা কেতুর ফল অনেক বেশি দেয়। রাহু এখানে নক্ষত্র বসে রয়েছে শনি, এবং রাহু বসে রয়েছে বৃহস্পতির ঘরে, সুতরাং শনি এবং বৃহস্পতি দুজনের ফলই দেবে। এবং উল্টো দিকে কেতু, অ্যাসপেক্টেড বাই কেতু 180 ডিগ্রিতে, তার ফল দেবে। সুতরাং রাহু এখানে বৃহস্পতির ঘর, শনির ঘর, চারটে ঘর পরপর আছে, স্যাজিটেরিয়াস থেকে পিসিস পর্যন্ত। এই চারটে ঘরের ফল প্লাস টরাস এবং ভার্গ, বলছি কেতু বসে রয়েছে। তাহলে এই চারটে, দুটো 6টা ঘরের ফল কিন্তু নির্দিষ্ট। এবারে আমরা যদি লগ্ন ধরি, লগ্ন যদি মেষ লগ্ন হয়, মেষ লগ্ন থেকে কানেকশনটা কি হচ্ছে? 2 6 9 10 11 12। এদের ফলগুলো দেখুন, ইমপ্রুভিং হাউস গুলো দেখুন, 2 6 10 11, 9 তো আছে।
নাইনথ ক্ষেত্রে কর্ম পরিবর্তন বা প্রমোশনকে ইন্ডিকেশন করে। প্রমোশন এই কারণে, কারণ কি দশমকে নেগেট করছে, কিন্তু যেহেতু দশম স্টিল রয়েছে, সুতরাং প্রফেশন নিয়ে কোনো টেনশন নেই, বরং এই সময় প্রফেশনে প্রমোশন বা স্থান পরিবর্তন করে প্রমোশন কনফার্ম রয়েছে। যারা বিদ্যার্থী রয়েছে তারা এই সময় ট্রিমেন্ডাস সফলতার মুখোমুখি হবে। আর্থিকভাবে সাংঘাতিক উন্নতি ঘটবে। সমস্ত শত্রু যারা আছে তারা এখন আপনার কাছে পরাজিত হবে বা পরাজয় বরণ করবে, আপনার কাছে তারা টিকবে না। যারা ব্যবসাপাতি করছেন তারা বিনা টেনশনে ব্যবসা করতে পারবেন, সম্পদ বৃদ্ধি হবে, অর্থাৎ স্থায়ী প্রফেশনে কোনো ব্যাঘাত ঘটবে না। এবং যেহেতু নবম রয়েছে, সুতরাং ব্যবসার ক্ষেত্রে কাস্টমারের নিয়ে চিন্তা নেই, কারণ কাস্টমার দৌড়ে দৌড়ে আপনার কাছে আসবে, আপনাকে যেতে হবে না। দ্বাদশ ভাব রয়েছে, অর্থাৎ আপনি এই সময় কিছু ইনভেস্টমেন্ট করবেন যেটা আপনার আগামী ভবিষ্যতের দিকে ভালো হবে, এই ভেবে আপনি কিছু ইনভেস্ট করবেন এবং তার ফল কি হবে, আপনার টাকা কিন্তু মরবে না। একটু বুঝে সুঝে করবেন, কোনো জায়গায় মরার চান্স নেই, আপনি সেটাকার যথার্থ মর্যাদা সম্পূর্ণ একটা রিটার্ন পাবেন এবং ভালো থাকবেন। তো মোটামুটি যে কানেকশন গুলো রয়েছে 2, 6, 9, 10, 11 এবং 12, তার মোটামুটি নির্যাস বের করলে দাঁড়ায় যে সোনায় সোহাগা, অর্থাৎ এই সময় আপনার ভালো। তবে একটা কথা বলিনি, বৃহস্পতি রেট্রোগেট আছে, বৃহস্পতি ডাইরেক্ট হয়ে যাবেন কিছুদিন পরে, কিন্তু এই ফলটা 17/3/2025 পর্যন্ত নির্দিষ্ট করলাম। কারণ কি, তারপর নক্ষত্র চেঞ্জ হবে, রাহু নক্ষত্র পূর্ব ভাদ্রপদ থেকে উত্তর ভাদ্রপদে গমন করবেন, ফলে নক্ষত্র চেঞ্জ হলে ফল একটু চেঞ্জ হতে বাধ্য। তো যার জন্য যা করার ভালো সময়টা এই মার্চ মাসের 17 তারিখ পর্যন্ত, এই সময়টাতে মেষ লগ্নের জাতকদের যাদের রাহুর মহাদশা চলছে তাদের সুবর্ণ সুযোগ রয়েছে। এই সময়টাকে সদ্ব্যবহার করুন, আরো মনোযোগ দিয়ে কাজ করুন, খুব ভালো সময় যাচ্ছে আপনাদের। আসছি পরের লগ্নে। মেষ লগ্নের পরে সেকেন্ড ভালো পজিশন আমার মতে সেটা হলো বৃশ্চিক, স্করপিও। বৃশ্চিক লগ্ন যাবে, বৃশ্চিক লগ্নে কেন ভালো, বৃশ্চিক লগ্নের যে এই ঘরগুলো লগ্ন থেকে মিলিয়ে নেওয়া যায়, বৃশ্চিক লগ্ন থেকে 1, 2, 3, 4, 6, 10 এই ঘরগুলো কিন্তু বৃশ্চিক লগ্ন থেকে দেখাচ্ছে এবং একাদশও যুক্ত রয়েছে। তো বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে যখন আমরা দেখছি যে 2, 3, 4, 5, 7, একাদশ, অর্থাৎ এইগুলো যখন যুক্ত হচ্ছে তখন তার ফল দেখুন 2, 11, অর্থাৎ আর্থিক উন্নতি কনফার্ম। 2, 7, 11, অর্থাৎ যারা বিবাহের জন্য অপেক্ষা করছেন বা বৈবাহিক যোগাযোগ চলছে তাদের এই সময় বিবাহ ঘটে যাওয়ার সম্ভাবনা প্রবল। পঞ্চম ভাব যুক্ত আছে, অর্থাৎ প্রেমজনিত কারণে যে বিবাহ বা প্রেম করা, এগুলো কিন্তু সফলতার ইন্ডিকেশন দেয়। আবার 2, 4, 11, অর্থাৎ বাড়ি গাড়ি ইত্যাদি সুখ বৃদ্ধি ঘটবে। আবার যারা এই সময় ব্যবসা করেন তারা ব্যবসায় প্রভূত উন্নতি করবেন, কারণ কি 2 মানে লিকুইড মানি, 4 মানে ফিক্সড অ্যাসেট। তো দুদিক দিয়ে যখন ইমপ্রুভমেন্ট হচ্ছে, একাদশ আছে, সুতরাং উন্নতিতে কোনো জায়গায় কোনো বাধা নেই। এবং ব্যবসার ক্ষেত্রে 5, 11 খুব 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 দারুণ জায়গা, কারণ কি আপনার প্রোডাক্ট বা আপনার ব্যবহার অপোনেন্ট যদি খুশি হয়, অর্থাৎ আপনার কাস্টমার যদি খুশি হয়, সে ফিরে ফিরে আপনার কাছে আসবে। সুতরাং সে গেইন করছে 5th দিয়ে, অর্থাৎ আপনার ব্যবহার থেকে সে গেইন পাচ্ছে। সুতরাং সেই এফেক্টটা আপনি পাবেন 11th হাউসে। আর এর ফলে কি হবে, আপনার এই সময়টা ব্যবহার প্রচন্ডভাবে বৃদ্ধি পাবে। আর যদি নাতাল চাটে কারো এই ধরনের কানেকশন থাকে, আপনি মিলিয়ে নেবেন, নাতাল চাটে এই ধরনের কানেকশন যদি কারো থাকে তাহলে তারও ব্যবসা খুব সাংঘাতিক ভাবে ভালো হবে, হচ্ছেও। তো যাই হোক, সব দিক দিয়ে স্করপিও, মানে আমি এরিস বলেছি, এবারে স্করপিও বললাম, স্করপিওরও খুব সময় ভালো, দারুণ দারুণ সময়। এই সময়টা এনজয় করুন এবং ভালোভাবে কাটান। মার্চ মাসের 17 তারিখ পর্যন্ত ভালোই চলবে, তারপর আমি আবার বলে দেবো কার কি করতে হবে বা কেমন হবে। ভালো থাকবেন। আসছি নেক্সট লগ্নে। 3 নম্বরে রাখছি কর্কট লগ্ন। কেন কর্কট লগ্ন? কর্কট লগ্নের কানেকশন যেগুলো হচ্ছে সেগুলো পরিষ্কার দেখা যাচ্ছে, এটা 3, 6, 7, 8, 9, 11। আপনারাও মিলিয়ে নেবেন, যেভাবে আমি মিলিয়েছি চোখে সেভাবে মিলিয়ে নেবেন। তো ক্যান্সারে বা কর্কটে 3, 6, 7, 8, 9, 11, দেখুন 8, 11, অর্থাৎ অ্যাক্সিডেন্টাল ইনকাম বা আনওয়ান্টেড ইনকাম বা লটারিগতভাবে পয়সা, অর্থাৎ আনএক্সপেক্টেড ইনকাম, যেটা এক্সপেক্ট করেননি, এমনও হতে পারে যেটা কোনোদিন ভাবেননি, সেই ধরনের কোনো ইনকাম করা অসম্ভব কিছু নয়।
8-11, আচ্ছা, সেই সঙ্গে রয়েছে আপনার 7-8, কিছু লিটিগেশন এই সময় আপনাকে ফেস করতে হবে, কিন্তু 6 থাকার জন্য অর্থাৎ আপনি কিন্তু সমস্ত ক্ষেত্রে গেনিং পজিশনে থাকবেন। যে কোনো রকম নেগোসিয়েবল কাজ বা যেহেতু 3-9 আছে, অনেক কিছু আটকে পড়ে থাকা কাজ, অর্থাৎ বহুদিন ধরে মীমাংসা হয়নি, এই ধরনের বহু সমস্যা আপনারা ফেস করছিলেন বহুদিন ধরে। আর কয়েকদিনের মধ্যে সেইগুলো কিন্তু একটা নেগোসিয়েশনের টেবিলে বসবেন, আর নেগোসিয়েশন যখন হবে তখন আপনি গেনিং পজিশনে থাকবেন। তবে বসার আগে দেখে নেবেন সেদিন যেন চন্দ্র খুব ভালো জায়গায় থাকে, তাহলে খুব ভালো হয়। নইলেও যে পজিশন আছে কর্কট রাশি, কর্কট লগ্নের জন্য, তাদের 3-9-11 অর্থাৎ আপনি নেগোসিয়েশন টেবিলে আপনার গেন হবে, আপনি জয়লাভ করবেন। ষষ্ঠ ভাব থাকার জন্য এই জয়টা আপনাকে এনে দেবে। কিন্তু ওই যে বললাম যে 6-7 কিছু লিটিগেশন, কিছু সমস্যা তো ফেস করতেই হবে, নইলে আপনি মিউচুয়ালে বসবেন কেন? সুতরাং সমস্যা আপনার থাকবে। এবং সেই সঙ্গে যেটা থাকবে ষষ্ঠ অষ্টমের কানেকশন, অর্থাৎ কিছু বৈধ অবৈধ কাজ বা অবৈধ চিন্তা আপনার মধ্যে খেলা করবে, সেগুলো থেকে বিরত থাকাটা খুব বাঞ্ছনীয়। কারণ কি, পরবর্তী জীবনধারা ভালোভাবে চালানোর জন্য যেটা থেকে বিরত থাকতেই হবে মানুষকে। তাছাড়া যেটা থাকছে, যারা পড়াশোনার মধ্যে আছে, বিশেষ করে ছোট যারা মানে ছোট কচি কাচারা যারা পড়ছেন, তাদের পড়াতে অমনোযোগী দেখা দেবে। এবং সোজা কথা বলতে গেলে না পড়ে ভালো রেজাল্ট পাবেন, মানে অরিজিনাল জ্ঞানটা আসবে না, কিন্তু রেজাল্টে বোঝা যাবে না। যেহেতু একাদশ আছে, তাদের রেজাল্ট ভালোই হবে। আবার উচ্চ ক্ষেত্রে যারা, উচ্চ শিক্ষার ক্ষেত্রে যারা আছেন, তাদের কিন্তু সময়টা ভালোই যাবে, কারণ কি তারাও সেই ক্ষেত্রে গেনিং পজিশনে থাকবে। তো এই হলো কর্কট। মোটামুটি আমার দৃষ্টিতে কর্কট খুব একটা ভালো খারাপ নয়। কর্কট লগ্নের জাতকরা যথেষ্ট ভালো পজিশনে আছেন এবং থাকবেন। তারপর আবার চেঞ্জ হলে, অর্থাৎ যখন নক্ষত্র চেঞ্জ হবে, তখন আমি আবার গাইড করব। আসছি পরের লগ্নে, আসছি কুম্ভকে। কুম্ভ লগ্ন অর্থাৎ যাদের কুম্ভ লগ্ন চলছে, কুম্ভ লগ্নে যারা জন্মেছেন এবং রাহুর দশা, রানিং দশা যাদের রাহু, তাদের যে কম্বিনেশন এখন তৈরি হয়েছে মহাকাশ মন্ডলীতে, সেটা হলো 1, 2, 4, 8, 11 and 12। দেখুন, 1, 2, 4, 8, 11, 12 এর আগে আমি ডিসকাস করেছি যে 2, 4, 11 হলে কি হয়। 2, 4, 11 খুব সাংঘাতিক রকম ভালো যোগ তৈরি করলো, অর্থাৎ এই সময় আপনি আর্থিকভাবে প্রচন্ড সফলতার জায়গায় যাবেন। দ্বাদশ ভাব যুক্ত আছে, প্রথম ভাব যুক্ত আছে, অর্থাৎ কিছু টাকা এই সময় আপনাকে ব্যয় করতে হবে, সেটা ইনভেস্টমেন্টের জন্য হোক বা বিভিন্ন রকম খরচাপাতির জন্য হোক, বা কোনো একটা প্রয়োজনে কিছু ব্যয় আপনার হবে। কিন্তু আবার কিছু ইনভেস্টমেন্টও হতে পারে, যেহেতু আপনার দ্বাদশ ভাব যুক্ত রয়েছে। কিন্তু আপনাদের ক্ষেত্রে একটা সাবধানতা অবশ্যই নেওয়া উচিত, সেটা হলো 4 এবং 8 এর সাথে যুক্ত থাকার জন্য। এবং যেহেতু রাহুর দশা চলছে, যদি কারো মঙ্গলের অন্তর্দশা বা রাহুর অন্তর্দশাও চলতে থাকে, তাহলে তারা খুব সাবধানে থাকবেন অ্যাক্সিডেন্ট থেকে। কারণ কি, অ্যাক্সিডেন্ট হওয়ার একটা প্রবল যোগ কিন্তু তৈরি হয়ে রয়েছে। সেটা কতদিনের মধ্যে না, 17-3-2025 যে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হতে পারে। কারণ কি, শনিও যুক্ত আছে, রাহুও যুক্ত আছে। সুতরাং এই সময়টা বিশেষ করে কুম্ভ লগ্নের ক্ষেত্রে যে কম্বিনেশন তৈরি হয়েছে, সেক্ষেত্রে একটু সাবধানে থাকা উচিত। আবার অষ্টম একাদশ যুক্ত থাকার জন্য যেটা আনআর্ন মানি, অর্থাৎ কিছু গিফট পাওয়া বা আনএক্সপেক্টেড মানি আপনারা গেইন করবেন। এবং সর্বসাকুল্যে যেটা দেখা যাচ্ছে যে 8-12 থাকার জন্য যেমন আনএক্সপেক্টেড মানি গেইন করার আছে, তেমনি ঝুঁকি নিয়ে যদি কিছু করতে যান, তাহলে কিন্তু চলে যাবে, পুরোটাই চলে যাবে। সুতরাং এই সময়টাকে ভালোর দিকে চালিত করতে গেলে ঝুঁকি নেওয়া বন্ধ করে দিতে হবে। একদম ঝুঁকি নেবেন না। অ্যাক্সিডেন্টাল কোনো জায়গায় কোনো রকম চান্স থাকলে সেই চান্স নেবেন না, দেরি হোক, সাবধানে থাকবেন। সাবধানে থাকলে পরে আবার ভাগ্য কয়েকদিন পরে চেঞ্জ হতে থাকবে, ট্রানজিট চেঞ্জ হতে থাকবে। তো যাই হোক না কেন, এই সময়টা এইরকম। আমার মতে সব দিক ভালো, শুধু একটু সাবধানে থাকতে হবে। আশা করি আপনারা সেটা মানবেন। আসছি পরের লগ্নে। 4টে হয়ে গেছে, অর্থাৎ 1, 2, 3, 4 করে 4টে লগ্ন বলেছি। এবারে বলবো পঞ্চম লগ্ন। যারা ঠিকই আছে, সফলতার দোরগোড়ায় আছে, সফল হবে, তারা হলো বৃষ। সফলতা বিফলতা মিলে মোটামুটি ঠিকই আছে। বৃষর ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, একাদশ আছে, অর্থাৎ
ইচ্ছানুসারে কাজ হতেই পারে। দশম আছে, দশম ভাব থাকার জন্য স্ট্যাটাস বা প্রতিপত্তি অবশ্যই থাকবে, এবং 1, 5, 8, 9 এই ঘরগুলোও আছে। অর্থাৎ 8, 9, 11 যদি বলি, 8, 9, 10, 11, তাহলে কর্মক্ষেত্রে পরিবর্তনের যোগ স্পষ্ট। অর্থাৎ এক কর্ম ছেড়ে অন্য কর্মে যাওয়া, বা কর্মের স্থান পরিবর্তন হওয়া অস্বাভাবিক নয়, বা দূরবর্তী কোনো স্থানে কর্মেও যাওয়া যেতে পারে। কিন্তু এখানে মুশকিল হচ্ছে কি, স্ট্যাটাস বৃদ্ধি পাবে, সম্মান বৃদ্ধি পাবে, আশা পূরণ হবে, কিন্তু আর্থিক উন্নতি তেমন একটা হবে না। অর্থাৎ হেভি ইনক্রিমেন্ট হলো একটা, সেরকম আশা করা ভুল হবে। কারণ কি, সেরকম যোগ নেই, কারণ 1 রয়েছে, 2 নেই। আপনার নিজস্ব এফোর্ট আপনাকে উন্নতির শিখরে পৌঁছে নিয়ে যাবে। কিন্তু একটা কথা আপনারা মনে রাখবেন, যেহেতু পঞ্চম এবং অষ্টম এখানে ভাইব্রেট করছে, তাহলে এখানে একটা কথা বলি, কোন রকম রিস্ক ফ্যাক্টরে যাবেন না, গেলে আপনি হারবেন। আপনার কাছে অনেক প্রলোভন আসবে, 9 নম্বর আছে, আপনাদের কাছে অনেক রকম প্রলোভন আসবে, সেই প্রলোভনে পা দিলেই কিন্তু আপনারা লোকসানে যাবে। কারণ কি, পঞ্চম অষ্টম যুক্ত আছে, অর্থাৎ সমস্ত গেমটা কিন্তু অপোনেন্ট করে নিয়ে চলে যাবে। সুতরাং কোনো ঝুঁকিতে যাওয়ার দরকার নেই, খুব শান্তিতে নিজের গ্রিপে রেখে টাইমটা কাটিয়ে দিন। এরপরে আবার নক্ষত্র চেঞ্জ হবে, তখন সময়ও পাল্টে যাবে। এই সময়টা একটু বুঝে শুনে পা ফেললেই বাকিটা কিন্তু সামলে নেওয়া যাবে, কোনো টেনশন নেই। কারণ একাদশ আছে, দশম আছে, সফলতা থাকবে, আপনার রেপুটেশন থাকবে। কিন্তু ওই যে বললাম, প্রলোভনও আসবে, সেই প্রলোভনে পা দেবেন না, এটুকু আশা রাখি। ভালো থাকুন। আবার নেক্সট নক্ষত্রের সময় আবার বলে দেবো কি করা উচিত, কি করা উচিত না। আসছি পরের লগ্নে, অর্থাৎ ষষ্ঠ। 6 নম্বর শেষ হলেও বাকি যে 6 জন থাকছেন লগ্ন হিসেবে, তারাও তো জানতে চাইবেন যে তাদেরও তো রাহুর দশা চলছে, তো খারাপ হলে কতটা খারাপ, বা ভালো না হলেই বা কতটা ভালো না। নিশ্চয়ই বলবো। যেমন বৃহস্পতির ক্ষেত্রে বলেছি, সমস্ত লগ্নকে টাচ করে গেছি, কার কি করা উচিত, কিভাবে এই সময়টা কাটানো উচিত, বা কিভাবে এই সময়টা কাজ করা উচিত। ঠিক তেমনি এই লাস্ট যেটা আমি বলবো, এইটার পরে বাকি 6টাও আমি বলবো। সুতরাং অপেক্ষা করবেন একটু, সমস্তটাই বলবো। শুরু করছি। ষষ্ঠ নম্বরে যেটা আমি রেখেছি সেটা হলো মিন। বিশেষ মিন, মিন আমার হিসেবে যে বাকি গুলোর থেকেও একটু এগিয়ে রয়েছে ভালো ফলের ক্ষেত্রে। সেটা কানেকশন দিচ্ছে 1, 3, 7, 10, 11 এবং 12। আমি একটা কথা আপনারা খেয়াল করেছেন, একাদশ যদি যুক্ত থাকে, সেই মানুষের সফলতা কোনো না কোনো দিন, কোনো না কোনো সময়, বা কোনো না কোনো ক্ষেত্রে আসতে বাধ্য। কারণ কি, একাদশ হলো মানে ডিজায়ার ফুলফিলমেন্টের একমাত্র গ্যারেন্টেড ঘর। একটা মানুষ যতটা আর্ন করুক না কেন, সে 2 টাকা হোক, বা 10 টাকা হোক, বা 10 কোটি হোক, সফল সেই যে তার ইচ্ছেটা যেখানে ছিল সেখানে গিয়ে পৌঁছতে পেরেছে। কত কোটি টাকা আপনি আছে বা ক টাকা আছে তা নয়, কিন্তু আপনার ইচ্ছে যতটা ছিল সেইগুলো পূরণ হয়েছে, সেই হলো সফল। তো সেই দৃষ্টিভঙ্গিতে একাদশ যখন থাকে, সেই মানুষ কিন্তু সফলতার শিখরে পৌঁছয় বলে অ্যাস্ট্রোলজি বলে। তো যাই হোক, আমরা আসছি বিশেষ, অর্থাৎ মিন। মিন দেখুন, 3, 10, 11, 3, 10, 11, অর্থাৎ নিজস্ব কারেজ বৃদ্ধি পাবে। একও আছে, নিজস্ব এফোর্ট এবং নিজস্ব কারেজের দ্বারা সম্মান, প্রতিপত্তি এবং সফলতার শিখরে এরা পৌঁছবে। মূলত সপ্তম ভাব যুক্ত থাকার জন্য এরা বিয়ের ক্ষেত্রে, বিয়ে বা ব্যবসা, এই দুটোই সপ্তম ভাব থেকে আমরা দেখি। বিজনেসের ক্ষেত্রে এরা কিন্তু প্রভূত লাভ করবে, কিন্তু টাকাটা জমিয়ে রাখা এই মুহূর্তে এদের পক্ষে সম্ভব হবে না। কারণ কি, কোনো না কোনো ক্ষেত্রে রোটেশনে কাজে লাগবে, অর্থাৎ রোটেট হতে থাকবে টাকাটা, বা ধার দিতে হতে পারে, বা অন্য কোথাও আটকে যেতে পারে টাকাটা, বা টাকাটা ধার শোধে চলে যেতে পারে, কিন্তু টাকাটা এই মুহূর্তে জমবে না, যেহেতু 1 রয়েছে, 2 নেই। এবং দ্বাদশ থাকার জন্য কি হবে, টাকাটা কোনো না কোনো ক্ষেত্রে ইনভেস্ট হয়ে যাবে বা ব্যয় হয়ে যাবে, কিন্তু ইনকাম হবে, কিন্তু টাকাটা ধরে রাখা যাবে না। যাদের বিয়ের জন্য যোগাযোগ হচ্ছে, বা বিয়ের জন্য কথাবার্তা চলছে, বা বিয়ের কথা ভাবছেন, তারা এই সময়টা প্রশস্ত হিসেবে ভাবা যায়। কারণ কি, সপ্তম এবং একাদশ যুক্ত আছে, সুতরাং বিয়ের ক্ষেত্রেও প্রশস্ত। দশম ভাব থাকার জন্য কর্মক্ষেত্রে আপনারা যথেষ্ট প্রতিষ্ঠিত একটা পজিশন, অর্থাৎ সম্পূর্ণ ভালো পজিশনে রয়েছেন। এবং দশম এবং দ্বাদশ আপনারা একাধিকভাবে ইনকাম করছেন এখন, অর্থাৎ একসাথে একাধিক প্রফেশনের সাথে যুক্ত আছে। ফলে কি, পয়সা একাধিক স্থান থেকে আসছে, কিন্তু সেটা আবার রিইনভেস্টমেন্ট হয়ে যাচ্ছে, বা
দেখতে পাওয়া যাচ্ছে না, এই সময়টা একটু সাবধানে থাকা, আপনারাও থাকবেন যাতে ইনভেস্টমেন্টটা সঠিক হয় এবং যাতে এই সময়টাকে এইভাবে কাজে লাগানো যায়। তবে বারবার একটা কথা বলছি, আপনাদের নাতাল চার্ট বা জন্মকুষ্ঠিতে যেটা আছে সেটা কিন্তু প্রাইম রেজাল্ট দেবে, অর্থাৎ সেই রেজাল্টটাকে আপনাকে ধরতে হবে। এটা শুধু গোচর, সেখানেও যদি এই ধরনের রেজাল্ট ক্যারি করে থাকে তাহলে নিশ্চিতভাবে মিলছে। আর যদি সেখানে অন্য ধরনের রেজাল্ট ক্যারি করে থাকে তাহলে কোন কোন হাউসের সাথে ম্যাচ হচ্ছে সেটা একটু আপনারা মিলিয়ে নেবেন। কারণ কি, গোচর শুধু নির্ধারণ করে আপনার সেই ঘটনাটা যেটা বলা আছে সেটা কখন এবং কিভাবে ঘটবে। যাই হোক, বলতে যেটা বললাম সেটা একটু ফলো করে চলুন, তাহলেই আপনারা ভালো থাকবেন, কোনো অসুবিধা নেই। এরপর 17ই মার্চ যখনই নক্ষত্র চেঞ্জ হবে আমি আবার আপনাদের জানিয়েও দেব। আসছি পরবর্তী যে 6টা লগ্ন রয়েছে তাদেরকে সংক্ষেপে কিছু বলে দেওয়ার, ঠিক আছে। মেষ বৃষ হয়ে গেছে, মিথুন ফাঁকা থেকে গেছে, কর্কট হয়ে গেছে, মিথুনকে বলা হয়নি, অর্থাৎ জেমিনি। জেমিনি যাদের লগ্ন তারা দেখুন আপনাদের কানেকশন গুলো হচ্ছে 4, 7, 8, ভালো করে লক্ষ্য করুন, 4, 7, 8, 9, 10 এবং 12 গোচর বলছে। আপনার নাতাল চার্টে কি আছে আমি জানি না। এই কানেকশনে যেটা আমাদের শাস্ত্র বলে, প্রথম কথা হলো 4, 8, অর্থাৎ অ্যাক্সিডেন্টের একটা যোগ কিন্তু তৈরি হয়ে যাচ্ছে 4, 8 এর ক্ষেত্রে। 7, 8 অর্থাৎ লিটিগেশন এই সময় থাকবে, লিটিগেশন বা সমস্যা থাকবে। সেই সঙ্গে দেখবো 8, 12 অর্থাৎ অ্যাক্সিডেন্টাল লস, অর্থাৎ হঠাৎ করে টাকা বেরিয়ে যাওয়ার বিভিন্ন রকম ক্ষেত্র তৈরি হবে এবং টাকা বেরিয়ে যাবে। 9, 10 অর্থাৎ 10 যেমন প্রফেশনকে ইন্ডিকেট করে, রেপুটেশনকে ইন্ডিকেট করে, তেমনি 9 তাকে নেগেট করছে, অর্থাৎ 10কে যখন নেগেট করছে কর্মহীনতা বা কর্ম চলে যাওয়া, আবার অন্য কর্মে লিপ্ত হওয়া, এই ধরনের একটা কন্ডিশন আপনাদের জীবনে এখন চলছে, অলরেডি চলছেই এই ঘটনাগুলো। তো এইরকম একটা পরিস্থিতির মধ্যে আমি এই কারণে মিথুনকে খুব একটা ভালো জায়গায় রাখতে পারিনি, বরং অ্যালার্ট করছি যে আপনারা একটু সাবধানে এই সময়টা কাটান। যারা অ্যাক্সিডেন্ট করেননি খুব ভালো কথা, আমি চাই না যে অ্যাক্সিডেন্ট হোক, কারণ নাই হোক, একটু সাবধানে কাটাতে হবে। অ্যাক্সিডেন্টাল একটা যোগ রয়েছে, লসের একটা যোগ রয়েছে, সমস্যা লিটিগেশন সমস্যা থাকবে। এইগুলো থেকে বেরোতে গেলে একটু মাথা ঠান্ডা করে চুপটি করে এই সময়টা কাটিয়ে দিতে হবে। বেশি নয়, মার্চের 17 তারিখ পর্যন্ত, এইটুকু পারা যাবে না? নিশ্চয়ই পারা যাবে, আপনারা এটা করুন তাহলে ভালো হবে। আসছি কর্কট হয়ে গেছে, কর্কটের পর আসছি সিংহতে, লিও। এখানেও দেখা যাচ্ছে লিও যাদের লগ্ন লিও তারা খেয়াল করুন 2, 5, 6, 7, 8 এবং 10 ঠিক একই কথা এখানেও প্রযোজ্য। 6, 7 অর্থাৎ সমস্যা থাকবে 6, 7, 5 অর্থাৎ অপোনেন্ট গেন করবে, আপনার এই সময় গেন হবে না। 8, 2, 8 কারুকে টাকা দেবেন না, দিলেই আটকে যাবে বা যে টাকা আটকে রয়েছে সেটা এখন পাবেন না। ধার দেনার মধ্যে খানিকটা জড়িয়ে যাওয়ার সম্ভাবনা আছে, 2, 8 এর কানেকশনে এটাও হতে পারে। এবং দশম স্থান অর্থাৎ রেপুটেশন বৃদ্ধি পাবে, ঠিক আছে, কিন্তু রেপুটেশনেই আঘাতগুলো বেশি লাগবে, যেহেতু 6, 7 রয়েছে, 2, 8 রয়েছে, 5th রয়েছে, অর্থাৎ মোটেই সময়টা আপনার অনুকূলে থাকবে না। যতই চেষ্টা করুন না কেন আপনাকে সমস্যায় জর্জরিত হয়ে থাকতে হবে। তবে অ্যালার্ট থাকতে হবে, এই সময়টা ঠান্ডা মাথায় কাটিয়ে দেওয়ার। 2 আছে, আর্থিকভাবে সুস্থিতি থাকলেও সমস্যাই বেশি জর্জরিত করবে, অর্থের চেয়ে বেশি সমস্যা হবে ওই আদার্স সমস্যাগুলো। তো যাই হোক না কেন, কোন রকম অবৈধ কাজকর্মে এই সময় জড়াতে যাবেন না, না যাওয়াই ভালো, কারণ গেলে আরো বেশি বাম্বু হয়ে যাবে, অর্থাৎ লস হবে। তো সুতরাং এই জায়গাটা একটু ভালোভাবে সাবধানে থাকুন, বেশি না। আবার বলছি 17ই মার্চ, তারপর আবার কিন্তু এই সময়টা চেঞ্জ হয়ে যাবে। আসছি পরের লগ্নে, অর্থাৎ লিও হয়ে গেল, এরপর আসছে কন্যা। কন্যা লগ্ন, কন্যা বলা হয়নি, কন্যা লগ্ন, কন্যা এবং তুলা পরপর দুটো বলবো ব্যাক টু ব্যাক। কন্যা লগ্ন যাদের তারা দেখে নিন 1, 4, 5, 6, 7, 9, 1, 4, 5, 6, 7, 9। আচ্ছা দেখুন, 1 মানে 2কে নেগেট করলো, 4টা একটু ভালো হলো, সম্পত্তি বাড়ি ইত্যাদি সুখ, ঠিক আছে। 5th গেন অফ অপোনেন্ট, 6th ডিজিজ 1, 6, 1, 6 অর্থাৎ এই সময় যেটা হবে ভার্গোর ক্ষেত্রে শারীরিক অসুস্থতা বৃদ্ধি পাবে। যেহেতু 1, 6 রয়েছে, শারীরিক অসুস্থতা বৃদ্ধি পাবে, জটিলতা তৈরি করবে এবং সমস্যা বৃদ্ধি করবে।
নাইন্থ রয়েছে, 10th নেই, অর্থাৎ আপনাদের ক্ষেত্রে এই সময় বেশ, যদি আপনার নাতাল চার্ট এই ধরনেরই দেয় তাহলে অনেকে কর্মহীন হয়ে জীবন কাটাচ্ছেন, সরি, যাদের কাছে কর্ম করার মতো কোনো অপশন এই মুহূর্তে নেই, যেহেতু 9th ভাব রয়েছে। 5-9 আর্থিকভাবেও খুব ভালো পজিশনে আপনারা আছেন বলে আমার মনে হচ্ছে না। বাড়ি আছে ঠিক আছে, কিন্তু আর্থিক চলমান অর্থনীতিতে পা দিয়ে চলার জন্য যে আর্থিক সুব্যবস্থা বা সুস্থিতি এই মুহূর্তে নেই, ফলে আপনাদের এই সময়টা মোটেই ফেভারেবল নয়। আপনাদেরকে একটু ঠান্ডা মাথায় অপেক্ষা করতে হবে, এই সময় কোনো অ্যাকশন না নিয়ে ওই মার্চ মাসের 17 তারিখ পর্যন্ত চলুন ঠান্ডা মাথায়, ধীরে ধীরে সময় চেঞ্জ হয়ে যাবে। তুলা লগ্ন, যাদের তুলা লগ্ন তাদের কানেকশন গুলো দেখুন, তুলা বা লিব্রা 3, 4, 5, 6, 8, 12, দেখুন 5, 8, 12, যেমন 2, 6, 11 কে আমরা প্রায়োরিটি দিই উন্নতির জন্য, তেমনি অর্থাৎ ডিস্ট্রয় হওয়ার জন্য 5, 8, 12 কিন্তু খুব একটা খারাপ নয়, বেশ ভালো। কারণ কি 5, 8, 12 থাকলেই লোকসান ইন্ডিকেশন দিচ্ছে। 6, 12 ধার দেনায় জর্জরিত থাকা এবং সেখান থেকে লোকসানের মুখে পতিত হওয়া, এই ধরনের কন্ডিশনগুলো কিন্তু এখন ভার্গোর সাথে চলবে। যার জন্য ভার্গোকে আমি আমার তরফ থেকে সাজেস্ট করব যে আর্থিক লেনদেন যতটা না করলেই নয় ততটা ভালো। 8, 12 পাচ্ছে, অ্যাক্সিডেন্টাল লস হবে। দেখুন বিভিন্ন ঘটনা আপনারা জর্জরিত হয়ে থাকছেন, যাদের রাহুর দশা বা অন্তর্দশা চলছে তাদের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন রকম একটা বাজে রকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে আপনারা অলরেডি পাস করছেন। যদি আপনাদের নাতাল চার্টে এই কানেকশন থাকে, সেখান থেকে উদ্ধার পেতে গেলে সময়ের প্রতীক্ষা করা ছাড়া কোনো রাস্তা নেই। মাথা ঠান্ডা করে ভালোভাবে এই সময়টা কাটিয়ে নিন, বেশি না 2-3 মাসের ব্যাপার, তারপরেই সব ঠিক হয়ে যাবে। আশা রাখবেন, জীবনে আশা হতে হবেন না। আসছি পরের লগ্নে। এবারে আমরা আর দুটো লগ্ন থাকছে, স্যাগিটেরিয়াস এবং ক্যাপ্রিকর্ন, অর্থাৎ ধনু এবং মকর। ধনুটাই বলি, ধনু 1, 2, 3, 4, 1, 2, 3, 4, 6 এবং 10, খারাপ না, অন্তত তুলার চেয়ে ভালো জায়গায় আছে স্যাগিটেরিয়াস। কারণ 2 আছে, 4 আছে, 6 আছে, 10 আছে, এগুলো সব ইমপ্রুভিং হাউসের মধ্যেই পড়ে। একাদশ নেই, সবার তো আর একাদশ সবসময় থাকবে না, হয়তো পরের 3 মাস পর আবার একাদশে পৌঁছে যাবে, সেটা না। 2, 4, 6 অর্থাৎ আর্থিকভাবে আর্থিক এবং সম্পদশালী সুখ সম্পন্ন থাকবে। দশম প্রফেশনালি বা স্ট্যাটাসও থাকবে, কিন্তু 1-6 থাকার জন্য শরীরটা নিয়ে একটু মাঝে মধ্যেই সমস্যা দেখা দেবে। সুগারের প্রবলেম দেখা দিতেই পারে, যদি সুগার থাকে তার বৃদ্ধি ঘটবে, আবার কখনো কখনো কারো কারো সুগার ফল করবে ধনুর ক্ষেত্রে। এবং যারা বিদ্যার্থী আছে তারা পড়াশোনার ক্ষেত্রে আশানুরূপ সফলতা এই সময় পাবেন না, কারণ কি 3 আছে, 11th নেই, ফলে সেই জায়গাটা নয়। যারা উচ্চ শিক্ষার ক্ষেত্রে জড়িত তারাও সেই আশানুরূপ সফলতা এই মুহূর্তে থাকবে না। সুতরাং সব মিলিয়ে বলা যায় যে মোটামুটি ভাবে খারাপ নয়, চলে যাবে, সাবধানে থাকতে হবে। আর কি বলবো, আসছি লাস্ট যেটা ক্যাপ্রিকর্ন অর্থাৎ মকর। মকরের কানেকশন গুলো দেখুন, যাদের মকর লগ্ন রাহুর দশা, মহাদশা বা অন্তর্দশা চলছে। ক্যাপ্রিকর্নে 1, 2, 3, 1, 2, 3, 5, 9, 12, আপনারা এই সময় বেড়ানোর জন্য খুব প্রবল উৎসাহী থাকবেন। 3, 9 এর কানেকশন রয়েছে, অর্থাৎ বাড়িতে মন টিকবে না, সবসময় মনে হয় একটু বাইরে বেড়াই। এমনকি অনেকে এখন বিদেশ ভ্রমণ করছেন। 9, 12 রয়েছে বা দূরবর্তী কোনো স্থানে বেড়াচ্ছেন। যেহেতু এখানে 3, 12 ঘরে মন বসবে না, কিন্তু 3, 9 এর কানেকশন থাকার জন্য অনেক নেগোসিয়েবল কাজ যেগুলো পেন্ডিং ছিল সেগুলো আমরা এখন করে ফেলতে পারেন, যেটা ভালো সময় আপনাদের জন্য। কিন্তু যেটা সমস্যা হচ্ছে 5, 12, অর্থাৎ অপোনেন্ট গেইন হওয়ার জন্য আপনি কিছু লস করবেন, যেহেতু 1 রয়েছে, অর্থাৎ কিছু সম্পদ বা কিছু অর্থ এই সময় বিনাশ হওয়ার খুব চান্স রয়েছে। তো সেটাকে আটকানোর জন্য আপনাকে নিজেকে তদবির করতে হবে বা সেই সঙ্গে চেষ্টা করতে হবে। তো মোটের উপর ভালো আর মন্দ দুটোই আমি বললাম, যতটা মন্দকে মিনিমাইজ করা যাবে তত ভালো থাকা যাবে, এটাই অ্যাস্ট্রোলজি। অ্যাস্ট্রোলজি কখনো কারো ভাগ্য পাল্টাতে পারে না। যে আমাদের অনেকেরই একটা ধারণা থাকে বা আপনাদেরও আছে
বা অনেক অ্যাস্ট্রোলজার আছেন, এই পাথরটা নিয়ে নিন বা এই যজ্ঞটা করে নিন, এইটা করে নিন। ভাগ্য পাল্টানো যায় না, ভাগ্যকে ফেস করতে হয়। ফেস করতে হয়, যেটা খারাপ তাকে বাইপাস করে যেতে হয়, যেটা ভালো সেটাকে আরো বেশি করে অর্জন করার চেষ্টা করতে হয়, তবেই অ্যাস্ট্রোলজির সফলতা। আশা করি আপনারা সবাই সেই কাজটাই করবেন। আর আমার একমাত্র কাজ হলো ওইটা, যে আপনাদেরকে সঠিক দিশাটা দেখিয়ে দেওয়া। বাকিটা আপনারা করবেন, ওটা তো আমি করতে পারবো না। সেটা যদি আমি করতে পারি বা আপনাদের যদি বিন্দুমাত্র কিছু উপকার লাগে, আপনারা কমেন্ট বক্সে জানাবেন। শুনেও ভালো লাগে, আর বললে তো আরোই ভালো লাগে। ভালো থাকবেন সবাই। শুভরাত্রি। নমস্কার।